এই মুহূর্তে শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা তিনি কি বলছেন সাংবাদিকদের সামনাসামনি এই মুহূর্তে তিনি চোখ রাখবো সেদিকে। একদম পশ্চিমবাংলার মানুষ এবং গোটা ভারতের লোক যেটা চাইছিল যে তারা 1 নম্বর রেসপন্ডেন্ট মুখ্যমন্ত্রীকে করেছে, তিনি সরাসরি এটা করেছে, আইপিএসদের করেছে, সিবিআইকে ট্রান্সফার করতে বলেছে। বাকিটা 2:30টার সময় কোর্ট বিপক্ষের কথা শুনে তারা করবে। কিন্তু আমি অ্যাজ এ কমন সিটিজেন এবং এই রাজ্যের একজন এভিডেন্স, তো তথ্য প্রমাণের কিছু নেই, সবকিছু পাবলিক ডোমেইনে হয়েছে, চোখের সামনে হয়েছে। পশ্চিমবাংলার মানুষ কঠিন এবং কঠোর ব্যবস্থা চায়, বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে, এটাই আমার মনে হয়। তারা খুব চিন্তিত ছিলেন যে এর আউটকাম কি হবে। আউটকাম ইডির কাছে যা প্রত্যাশা করেছিলেন, ভারত সরকারের কাছে যা প্রত্যাশা করেছিলেন, কোর্টের যে পিটিশন তার থেকেও বেশি তারা ব্যবস্থা বা আবেদনে রেখেছে। আবেদনে কতটা গ্রহণ করবেন, কতটা রিজেক্ট করবেন বা আদৌ গ্রহণ করবেন কিনা, এটা তো আমার বলা ঠিক হবে না। উই অল আর ল অ্যাবাইড পিপুল। 2:30টার সময় মাননীয় জাস্টিসের কাছে শুনানিতে এটা আমরা জানতে পারি। বিরুদ্ধে 3টে মামলা রুজু হয়েছে, তার মধ্যে 2টো মামলা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো হিসেবে করেছেন এবং একটি মামলা পুলিশ সহমত ইডি এবং সিবিআই অফিসারদের বিরুদ্ধে করেছে, তাদের কাজে বাধা দেওয়ার জন্য। এটা নট নিউ। আজকে সারদা রোজভ্যালির মামলার পর থেকে অ্যাডিশনাল ডাইরেক্টরের সেকশন অফিসারদের বিরুদ্ধে, এমনকি কোল স্ক্যাম যেটাই মূলত কালকে এসেছে হাওলা কেলেঙ্কারি এবং লালার যে বড় স্ক্যাম বিনয় মিশ্র চলে যাওয়া, এটা যে বড় স্ক্যাম, সেই স্ক্যামে দিল্লি থেকে যে তদন্তকারী অফিসাররা মুখ্যমন্ত্রীর আত্মীয় সদস্যদেরকে ডেকেছিলেন, তাদের প্রপার্টি সমস্ত মর্গেজ হয়েছে, সেক্ষেত্রেও তাদের বিরুদ্ধে কালীঘাট থানায়, ভবানীপুর থানায় এর আগে অনেক এফআইআর করেছেন। এরকম নজির পশ্চিমবাংলায় এই মুখ্যমন্ত্রীর রাজত্বে অন্তত 100টি রয়েছে, কিন্তু কোনো মামলাতেই মমতা পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশ তথা কলকাতা পুলিশ তথা মমতা পুলিশ